আল্লাহু 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 আল্লাহ। তো যা হোক, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো যে গত তাফসিরে আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের ছেলে আবদুল্লাহ একটা প্রশ্ন করেছিল। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতবাসী করুন, আমিন। তো একটা প্রশ্ন করেছিল যে সূরা বাকারার ৬২ নম্বর আয়াতের আলোকে বর্তমান ইহুদি এবং নাসারাদের সাথে সম্পর্কটা কেমন হওয়া উচিত। তো এই ব্যাপারে আমি বললাম যে একটা দার্সের প্রয়োজন, মানে এখানে বিষয় নিয়ে আলোচনা করলে অনেক আয়াত বের হয়ে আসবে যে তাদের সাথে সম্পর্ক কেমন হবে, তাদের এই বর্তমান ইহুদি এবং খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করতে পারবে কি পারবে না। তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে বর্তমান যুগে ইহুদি এবং নাসারা এই মহিলাদেরকে বিবাহ করতে পারবে কি পারবে না মুসলিমেরা। আজকের এটি শিরোনাম। তো এখানে যে আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি সূরা মায়েদার ৫ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন যে আয়াতটি পাঠ করলাম আমি আর পড়ছি না, সময় সংক্ষেপ। বলেছে, আজ তোমাদের জন্য পবিত্র বস্তুগুলো হালাল করা হয়েছে। আহলে কেতাবের জবাইকৃত জীব, আহলে কেতাব মানে খ্রিস্টান এবং নাসারা, নাকি ইহুদি এবং নাসারা, এদের জবাইকৃত জীব তোমাদের জন্য হালাল, এবং তোমাদের জবাহকৃত জীব তাদের জন্য কি হালাল। সতী সাধবী যে মুসলিম নারীরাও তোমাদের জন্য হালাল, এবং তোমাদের পূর্ববর্তী আহলে কেতাব অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদি মেয়েদের মধ্যে যদি সতী সাধবী হয় এবং মোহর দিয়ে যদি কি করা হয়, বিয়ে করা হয়, তাহলেও তোমাদের জন্য এটি হালাল। এই হলো আয়াতের অর্থ। তো এখান থেকে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাজাওয়াজা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ইয়াহুদিয়াতান, একটি ইহুদি মহিলাকে বিয়ে করলেন। ফাকিলা লাহু ফি যালিক, তাকে যখন বলা হলো তুমি কেন ইহুদি মেয়েটাকে বিয়ে করলে, তো ফকাল, উনি বললেন যে আহাল্লাল্লাহু লানা নিসাআহুম, ইহুদি এবং খ্রিস্টান মেয়েদেরকে আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। যে আয়াতটি আপনাদেরকে পড়লাম, এটি মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক এর 1062 নম্বর হাদিস, ফাতুল বারি বুখারীর ভাষ্যকার যেটি নবম খণ্ড 422 পৃষ্ঠা। যখন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি করলেন, ইহুদি মেয়েকে বিয়ে করলেন, তখন ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজাইফাকে, হিনা তাজাওয়াজু কিতাবিয়াতান, যখন তিনি ইহুদি মহিলাকে যখন বিয়ে করলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাল্লিকহা, তুমি ইহুদি মেয়েকে তুমি তালাক দাও, ইহুদি নারীকে তুমি তালাক দাও। ফকালা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমরকে যে আতারাহা হারামান, তাহলে আপনি কি ইহুদি মেয়েকে বিবাহ করাটিকে হারাম মনে করতেছেন। ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা, আমি এটাকে হারাম বলছি না, ওয়ালাকিন্নী আখাফু আন তাফতিনু নিসা আল মুসলিমিন, তিনি বলতেছেন যে আমি আশঙ্কা করতেছি, মুসলিম নারীদের মধ্যে ফিতনার আশঙ্কা করতেছি, যে যদি ইহুদি মহিলাকে বিয়ে করা হয় তাহলে তার কৃষ্টি কালচার হলো পাশ্চাত্যের যে কৃষ্টি কালচার, সেইভাবেই মুসলমান নারীদের মধ্যে কৃষ্টি কালচার তৈরি করবে। এক, দ্বিতীয়ত হচ্ছে সন্তানদেরকে সে কী করবে, ওই কৃষ্টি কালচারে তৈরি করবে। ইহুদি নাসাররা যেভাবে চলাফেরা করতেছে ঠিক ছেলে মেয়েদেরকে ওইভাবে কী করবে, চলাফেরা করবে। পর্দার বিঘ্ন ঘটবে, তার এই পর্দা সম্পর্কে তারা জানে না, সুতরাং বেপর্দা হয়ে সারা জীবন তারা কী করেছে, উঠা বসা করেছে, যার কারণে সন্তানদেরকেও সেইভাবেই কী করবে, লালন পালন করবে। এক কথায় বিবাহ জায়েজ হলেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটাই আশঙ্কা করলেন। এবং এখানে ওলামারা যেটা বলতেছেন
যে হাদিস এই সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে যে লা ইউজাদু হাদিসুন মারফুউন সাহিহুন, মারফু সাহি হাদিস এই মর্মে বর্ণিত হয় নাই যে ইহুদি মেয়েদেরকে তোমরা কি করো, বিয়ে করো। ওলামারা এটাকে জায়েজ করছেন এই 5 নম্বর আয়াতের আলোকে মায়েদার, যে জাওয়াজ ও মা কারাহাতির ইজা খিফাত দরার আদ-দীন ওয়াল ইজতিমাঈ। তার মানে হলো ধর্মীয় ও সামাজিক ক্ষতির আশঙ্কা থাকলে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ না করাটাই হলো উত্তম। এটি ওলামারা ফায়সালা দিয়েছেন। এখন আপনাদের সামনে আমি বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করব। সেটি হচ্ছে যে বাকারার 62 নম্বর আয়াত, যেটা আবদুল্লাহ বলেছিল তাফসির করতে, এবং বাকারা 221 নম্বর আয়াত, মায়েদার তো বললাম 5 নম্বর আয়াত, সূরা নূরে 26 এবং 3 নম্বর আয়াত, এরপরে সূরা বাকারার 120 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইহুদি এবং নাসারা কোনো সময় সন্তুষ্ট ছিল না। লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, বলছে ইহুদি এবং নাসাররা আপনার উপর কোশ্চিন কালেও তারা সন্তুষ্ট হবে না, কখনো না। লান শব্দ ব্যবহার হয়েছে। অতএব ইহুদিরা কোনদিনই মুসলমানদের আর বন্ধু না, মুসলমানদের এরা বন্ধু না, এরা হলো মুসলমানদের শত্রু। যেমন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়া ও বা'য, তারা এক অপরের বন্ধু, আপনাদের বন্ধু নয়। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুতালি করবে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে, বলছে ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এটা সূরা মায়েদার 51 নম্বর আয়াত। এবং একটি হাদিসে এসেছে আবু দাউদের 40-31 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কেউ বিধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এটি একটি হাদিস। আর একটি কোরআন আয়াত, যেটি সূরা নূরের 26 নম্বর আয়াত, যে বিবাহ কাদেরকে করতে হবে। এই যে আমরা বললাম যে ইহুদি নাসারা মেয়েদেরকে বর্তমান যুগে বিবাহ করার ব্যাপারে আগের ওলামাদের ফতোয়া যেটা ছিল সেটা কি বিবাহ করা জায়েজ, সূরা মায়েদার 5 নম্বর আয়াতের আলোকে। কিন্তু বর্তমানে ইহুদি এবং নাসাররা এরা কিন্তু এখন হচ্ছে হাররাফু, মানে বলা হচ্ছে বাদ্দালু দীনাহুম, তারা তাদের দিনকে পরিবর্তন করে দিয়েছে, তাদের ধর্মীয় যে নির্দেশ সেটা তারা পালন করে না। অতএব ইহুদি এবং খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করতে হলে মুসলমান করেই বিবাহ করতে হবে, বর্তমান যুগের কথা বলতেছি। আগে যেটা জায়েজ ছিল সেটা ঠিক ছিল, কিন্তু এখন বর্তমানে তাদের দিন, তাদের ধর্মকে তারা পরিবর্তন করে দিয়েছে। সুতরাং কোনো মুসলিমের, কোনো খ্রিস্টান এবং মেয়েদের বিবাহ করার ব্যাপারে এই সমস্ত আয়াতগুলি প্রমাণ করে যে ওই ইহুদি এবং নাসারা মেয়েদের কোনো মুসলমান না করার মধ্যে বিবাহ করতে পারবে না। যেমন এখানে একটি আয়াত সূরা নূরের, আল খাবিসাতু লিল খাবিসিনা, দুশ্চরিত্র নারী বিয়ে করবে কারা, যারা দুশ্চরিত্র পুরুষ। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীকে বিবাহ করবে। অত-তয়্যিবাতু লিত-তয়্যিবিনা, তারপরে সুচরিত্র নারী সুচরিত্র পুরুষকে তারা বিয়ে করবে। অত-তয়্যিবুনা লিত-তয়্যিবাত, আর সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্র নারীকেই বিবাহ করবে। তাহলে বোঝা গেল যারা ভালোকে বিবাহ করে, যারা খারাপদেরকে বিবাহ করবে। এ হলো আয়াতের অর্থ। এটা সূরা 26 নম্বর আয়াত। এরপরে সূরা নূরের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান, ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণীকে বিয়ে করবে, বলছে অথবা মুশরিকাকে। ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা বিজানিন, অথবা অর্থাৎ এখানে যারা ব্যভিচারী নারী তারা ব্যভিচারী পুরুষকে বিবাহ করবে অথবা মুশরিককে। আর এই ধরনের যারা ব্যভিচারিণী, যারা মুশরিকা, হুররিমা যালিকা আলাল মুমিনিন, এটি মুমিনদের জন্য হারাম এদেরকে বিবাহ করাটা। তাহলে বোঝা গেল যে মুমিনেরা বিবাহ করবে পূত পবিত্র দেখে। এরপরে
যেমন আল্লাহ তাআলা সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, বলা হচ্ছে তোমরা মুশরিকা মহিলাকে তোমরা বিবাহ করিও না যতক্ষণ তারা ঈমান না আনবে। তাহলে ঈমান আনলে তোমরা বিবাহ করতে পারবে না, তো বিবাহ করতে পারবে না। এখানে অনেকেই আমরা বলি যে ইহুদি নাসারাদেরকে যেহেতু বিবাহ করার অনুমতি আছে, কিন্তু আপনারা জানেন যে এই আয়াত যেটা বললাম সূরা বাকারা 221 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা বলছে যে মুশরিকা মানে যারা শিরক করে, বলছে এদেরকে তোমরা বিবাহ করিও না। কখন বিয়ে করবে? বলছে হাত্তা ইউমিননা, যতক্ষণ তারা ঈমান মুসলমান না হবে তখন তারা বিয়ে করিও না। এখানে যদি কেউ বলে যে ইহুদি এবং নাসাররা তো মুশরিক না, হ্যাঁ এরাও মুশরিক। কীভাবে? যেমন সূরা তওবার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, বলছে ইহুদিরা বলে যে উযাইর হলো আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। তাহলে শিরক হলো না? আমরা পড়ি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি কারোর কাছে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। তাহলে এখানে বলছে কি যে কালাতুল ইয়াহুদ, ইয়াহুদরা বলছে যে উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো কি আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। ও কালাতিন নাসারা, আর নাসাররা বলে কি যে আল মাসিহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাহলে শিরক হলো কি না? তো অতএব এখানে যে আয়াতটা পড়লাম যে লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, তোমরা মুশরিকাদেরকে শিরককারীদেরকে তোমরা বিবাহ করিও না যতক্ষণ পর্যন্ত তারা কি ঈমান না আনবে। এই হলো এখান আয়াতের সারমর্ম, যে বর্তমান যুগের ইহুদি এবং খ্রিস্টান মেয়েদেরকে মুমিনা না হওয়া পর্যন্ত বিয়ে করা যাবে না। তার কারণ হলো তাদের ধর্ম যেটা তারা কি করছে, পরিবর্তন করে দিয়েছে। এই পরিবর্তন করার কারণে তাদেরকে বিবাহ করা যাবে না এখন বর্তমান যুগে। আর যে আয়াতটির কথা বললাম সূরা বাকারার 62 নম্বর আয়াত, সেটার ব্যাখ্যা হলো এই যে দেখুন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, নিশ্চয় মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং সাবেঈন সম্প্রদায় এর মধ্যে যারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এর মধ্যে যারা আল্লাহ এবং আখিরের প্রতি বিশ্বাস রাখবে, ও আমিলা সলিহান এবং সৎ কাজ করবে, ফালাহুম তাদের জন্য রয়েছে আজরুহুম তাদের নেকি ইনদা রব্বিহিম তাদের পরওয়ারদিগারের নিকটে। তাহলে বোঝা গেল যে মুমিন হোক আর ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর সাবিন মানে হলো যে লাম তাবলুগহুম দাওয়াতু নাবিয়িন, দাওয়াতু নাবিয়িন, নাবিদের দাওয়াত যাদের নিকটে পৌঁছে নাই তারা হলো সাবিন। অথবা হচ্ছে যে হিয়া বোঝা ফিরকাতুন বাইনাল মাজুস ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা, কেউ বলতেছেন যে ইহুদি নাসারা এবং মূর্তি পূজকদের মধ্যবর্তী ধর্মীয় নাম হলো কি সাবিন। যা হোক লা দিন আলহাম, তাদের কোনো ধর্ম ছিল না, কারণ তাদের নিকটে কোনো নাবির দাওয়াত পৌঁছে নাই। তো এদের মধ্যে যারা ঈমান আনবে, বুঝে নেন, যারা ঈমান আনবে এবং যারা আখিরাতে বিশ্বাস করবে, যারা সৎ কাজ করবে, তারাই পাবে তাদের পরওয়ারদিগারের নিকটে নেকি পাবে এবং তাদের কোনো ভয় ভীতিও নেই, তারা চিন্তিতও হবে, চিন্তাযুক্ত হবে না। তো এখান থেকে বোঝা গেল যে তাহলে ইহুদি, নাসারা, খ্রিস্টান, হ্যাঁ এরা দুনিয়া আল্লাহ এবং আখিরাত প্রতি বিশ্বাস করে, সৎ আমল করে, তাহলে তাদের সাথে তাদের নেকির কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো এখন আপনাদের সামনে একটু ব্যাখ্যাতে যাই যে এখানে মুমিন কারা। এই মুমিনের ব্যাখ্যাতে এখানে বলা হচ্ছে যে ক্বাল ফাআনজালাল্লাহু বা'দা যালিক, এই আয়াতের পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে যারা এই দিন ইসলাম ব্যতিরেকে অন্য দিন অবলম্বন করবে, বলছে তার এই দিনের আমলগুলো গৃহীত হবে না, বরং সে আখিরাতে কী হবে, ক্ষতিগ্রস্ত হবে। এখানে আল ইমরান এটা 85 নম্বর আয়াত, 85 মানে 8-5, ফাইন্না হাযাল্লাযী ক্বালাহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলতেছেন যে লা ইয়াকবালু মিন আহাদিন তরিকাতান ওয়ালা আমালান, বলা হচ্ছে যে
কোনো পদ্ধতি, কোনো আমল কাউরি গ্রহণ করা হবে না যতক্ষণ পর্যন্ত ওই পদ্ধতি এবং আমল মাকানা মুওয়াফিকান লি শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত মোতাবেক যদি না হয়, তাহলে তার কোনো আমলই কি হবে না, গ্রহণ হবে না। তাহলে বোঝা গেল এখান থেকে যে তাদের ব্যাপারে যে সুসংবাদ দেওয়া হয়েছে ইহুদি নাসারাদের ব্যাপারে, যে তারা যদি ঈমান আনে, ভালো কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে নেকি দিবেন। তো এখানে দেখুন বলা হচ্ছে বা'দা আন বা'আসাহু বিমা বা'আসাহু বিহি ফাআম্মা ক্বাবলা যালিক, এরপরে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে বলা হচ্ছে ফা কুল্লু মান ইত্তাবা আর রাসূল ফি জামানিহি, তাদের জামানায় তাদের যুগে যে সমস্ত নবীরা প্রেরিত হয়েছিলেন তাদের যারা আনুগত্য করবে ফাহুয়া আলা হুদান, তাহলে তারাই হেদায়েতের উপর আছে, ওয়া সাবিলে নাজাতিন, এবং পরিত্রাণ পাওয়ার রাস্তা, রাস্তার মধ্যেই তারা আছে। ফাল ইয়াহুদ যারা, তারা হলো আতবা ও মূসা আলাইহিস সালাম, ইহুদি যারা, তারা মূসা আলাইহিস সালামের কি ছিল, অনুসারী ছিল। তো মূসা আলাইহিস সালামের যে বিধিবিধান তারা সেটাকেই মেনে চলত, অতএব তারা মোমেন, তারা সতামল করত। সেই সূত্রে এখানে বলা হয়েছে যে ইহুদি এবং খ্রিস্টানরা ঈসাকে নাবী হিসেবে মানত, তাদের ধর্মে যেগুলো বিধিবিধান ছিল তারা সেগুলো মেনে চলত, সুতরাং তারাও মোমেন, তারাও ইসলাম আমাদের যেমন ইসলাম গ্রহণ করেছে, নাকি যেমন আমরা উম্মতে মুহাম্মাদের যেমন উম্মাত, তারাও তাদের নাবীদের উম্মত ছিল, যার কারণে তারা তাদের অনুসারী ছিল এবং তারা ওইভাবে আমলগুলো করেছে। তো এই ক্ষেত্রে আয়াতটি নাজিল হয়েছে, এই ক্ষেত্রে আয়াতটি নাজিল হয়েছে, যেখানে বলা হয় যে আল্লাহ তাআলা তাদেরকে নেকি দিবেন। কখন? যখন তারা তাদের রাসূলের আনুগত্য করেছিল, তাদের জামানাতে যা কিছু ঘটেছিল ওই তাওরাত ইনজিল দ্বারাই কি হয়েছিল, ফায়সালা করা হতো, যেমন কোরআনে যেমন করা হচ্ছে। তো এই হিসাবে সে আয়াতের কথা বলা হয়েছে যে ইহুদি নাসাররা তারা যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে থাকে, সৎ আমল করে থাকে, এবং তাদের নেকি আল্লাহ তাআলা কি করে লিপিবদ্ধ করবেন। এই হলো আয়াতের অর্থ এবং তার ব্যাখ্যা হলো এটা। তারপর বলা হচ্ছে যে ওয়াতবা মূসা আলাইহিস সালাম আল্লাযিনা কানু ইয়াতাহাকামুনা ফি তাওরাত ফি জামানিহিম, তাদের যুগে তাওরাতের যে বিধিবিধান ছিল সেই বিধিবিধান মোতাবেক কী করা হতো, ফায়সালা করা হতো। তো এখান থেকে বোঝা গেল যে সূরা বাকারার ৬২ নম্বর আয়াতের যে ব্যাখ্যা সেটি হলো যে নিজ নিজ নবী তাদের ছিল, নিজ নিজ গোত্রের নবী ছিল এবং নবীর তারা অনুকরণ করত, সেই হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, নেকি দিবেন, তাদের নেকি আল্লাহ তাআলার নিকটে পাবেন। এই হলো আয়াতের সারমর্ম এবং ব্যাখ্যা। পরিশেষে আপনাদেরকে আমি বলতে চাই যে আবারও রিপিট করতেছি যে বর্তমান যুগের ইহুদি এবং খ্রিস্টান মেয়েদেরকে ইসলাম গ্রহণ না করা পর্যন্ত বিবাহ করা যাবে না। তার কারণ হলো তাদের দিনকে তারা পরিবর্তন করে দিয়েছে, বিধায় এই ইহুদি এবং নাসারা মহিলাদেরকে কোনো মুসলিম বিবাহ করতে পারবে না যতক্ষণ সে কি ইসলাম গ্রহণ না করবে। যেমন হিন্দু মহিলারা যদি কি করে, ইসলাম গ্রহণ করে, তাহলে তাকে বিবাহ করা যাবে, কিন্তু হিন্দু অবস্থাতে কি বিবাহ করা যাবে না। যেমন দেখা যায় যে যাদের ধর্ম নাই কর্ম নাই, যেমন দেখা যায় অনেক নায়ক নায়িকারা তারা কি নিজ নিজ ধর্ম ঠিক রেখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কয়েকটা সন্তানের বাবা হয়ে গেছে, তাহলে এরা তাদের জীবনটাকে ব্যভিচারের মধ্যে কাটাচ্ছে। এভাবে বলা হয়েছিল একজনকে যে যখন সে অনুতপ্ত হলো যে তার স্ত্রী আছে হিন্দু ধর্মে আর সে মুসলমান ধর্মে, আর তাদের সন্তান আদি হয়ে গেছে, তখন বললো এই সন্তানগুলো হলো ব্যভিচার সন্তান, ব্যভিচার করে যে সন্তান এটা তাই হয়েছে, অতএব এটা বিবাহ বন্ধনে যে আবদ্ধ হয়েছেন এই বিবাহ বাতিল। সুতরাং এখন যদি বাঁচতে চান তাহলে ওই আপনার স্ত্রীকে মুসলমান করে তারপরে আপনি বিবাহ করবেন, আর আগের পাপের জন্য আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইবেন, এবং ওই সন্তানেরা বাপের কোনো মিরাস পাবে না, তারা মার মিরাস পাবে, তবে বাপ তাদেরকে ওসিয়ত করা যেতে পারে যেহেতু তারা ওয়ারিস নয়। এই হলো শরীয়তের বিধান। তো আমাদের দেশে তো ইসলামও বুঝে না, কে মুসলিম কে মুশরিক কে ইহুদি কে খ্রিস্টান, বিবাহ করতে পারলেই হয়। এখন দেখা যায় যে এখন তো ফেসবুকের যুগ, ফেসবুকে দেখা যাচ্ছে একটা অস্ট্রেলিয়ার মেয়ে বাংলাদেশে এসে কী করছে, ছেলেকে ভালোবেসে চলে আসে, বাংলাদেশি মেয়ে চলে যাচ্ছে অন্য দেশে। এই হলো কৃষ্টি কালচার বর্তমানে যেগুলো শুরু হয়েছে। আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন
এগুলো একটি বিরাট ফিতনা, ফিতনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাল এবং নাফস সম্পর্কে জানতে চাই।